ঈদের আমেজ বইছে এখন সব দিকে, তাই না? রমাদান শেষে এই আনন্দ, এই আমেজ আমাদের সবারই তো প্রাপ্য। এখন শপিং মলগুলোতেও দেখা যাচ্ছে শেষ সময়ের কেনাকাটা চলছে। ছেলেরাও খুব তৃপ্তি করে শ্বাস নিচ্ছে যে বাড়ি গিয়ে বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করবে। আর আমরাও আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ দামি জামা কাপড়গুলো কেনার জন্য খুব সময় নিয়ে ঘুরে ঘুরে চুজ করে নিচ্ছি। আবার ঈদের আমেজ যাতে কমতি না হয়ে যায়, এ কারণে ঘর ডেকোরেশনের বিষয়টাও মাথায় রাখছি। সব থেকে সুন্দর এবং দামি ক্রাফটিং করছি, মাশাআল্লাহ। আর ঈদে যদি ভালো ভালো খাবার না হয় তাহলে কি ঈদের আমেজটা জমে? তাই ঈদের আমেজকে আরও সুন্দর এবং উপভোগ্য করে তুলতে আমরা ঈদের আগে খাবারের জন্য বাজার সাজার গুছিয়ে নিচ্ছি এবং ভালো ভালো রেসিপি নিয়ে কাজ করছি, তাই না? আসলেই এই রমাদানের পরে ঈদের আনন্দটা মুমিনদের জন্যই। তবে আল আকসার কি কোনো আনন্দ নেই? আমরা কি ঈদে তাদের কথা ভুলে যাব? ঈদে জামা কাপড় কিনতে গিয়ে ছোট্ট শিশুগুলোর নিষ্পাপ মুখ কি আমাদের সামনে ভেসে উঠবে না? ঈদে বিরিয়ানি কিংবা পাস্তায় ডোবানো চামচ মুখে তুলে নেওয়ার সময় গাজার ভাই বোনদের খালি পাত্রের ঝনঝনের আওয়াজ কি আমাদের কানে বাজবে না? ঈদ কি আনন্দ বয়ে আনবে না গাজা কিংবা আকসার রক্তাক্ত প্রাঙ্গণে? তাদের শিশুরা কি আমাদের শিশু না? তাদের মা বাবা, তাদের ভাই বোন, তারা কি আমাদের কেউ না? আমরা তো তাদেরকে এভাবে একাকী রক্তাক্ত প্রান্তরে ছেড়ে দিয়ে ঈদকে অপ্রাসঙ্গিক সকল বস্তু দিয়ে ঘিরে ফেলতে পারি না। ঈদ আল্লাহর পক্ষ থেকে উপহার তাদের জন্য যারা রমাদানে সিয়াম পালন করেছে, সে সকল মুমিনদের জন্য। তাই ঈদকে উপভোগ করতে গিয়ে আমরা যেন ঈদকে এমন সব অপ্রাসঙ্গিক বস্তু দিয়ে ঘিরে না ফেলি যা আল্লাহর সীমা লঙ্ঘন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুমিন অপর মুমিনের জন্য দেয়ালের গাঁথনির ন্যায়, যার এক অংশ অপর অংশকে বেঁধে রাখে। আর এভাবেই যেন আমরা চিন্তা করি ফিলিস্তিনের ভাই বোনদেরকে নিয়ে, যাদের ঈদ হওয়ার কথা ছিল আমাদের মতোই ঝাঁকজমকপূর্ণ, কিন্তু আজ তাদের ঈদ কেন বোমার আঘাতে ক্ষত বিক্ষত। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই তোমাদের এই জাতি তো একই জাতি, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমার ইবাদত করো। আমরা যেন দলে দলে বিভক্ত হয়ে না পড়ি, আমাদের আনন্দ যেন তাদেরও আনন্দ হতে পারে, সেভাবে গড়ে উঠি, সেভাবে গড়ে তুলি সবকিছু। তাদের জন্য আমাদের সর্বোচ্চটুকু প্রেরণ করি। এলাকায় এলাকায় তাদের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গড়ে তুলি, যাতে করে তাদের উপর নেমে আসে আগ্রাসন চিরতরে মুছে যায়। আল্লাহ তাআলা বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا